তো দেখো বন্ধুরা আমি কোথায় আসছি, আমি আসছি দিদিদের বাড়িতে। আমরা সামনেই যখন তোমরা বাজার করতে আসলাম, ভাবলাম জিজু নিয়ে আসছে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক। দেখো আমাদেরকে কি দিচ্ছ, ওই দেখো বোতল আছে। সকালবেলা কত্থকের এক্সাম ছিল, হ্যাঁ, আর তারপর রবীন্দ্রনৃত্য কম্পিটিশনে ছিল। এর রেজাল্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকাল থেকে আজকে পুরো গরম রোদ, যেহেতু এই জায়গাটাতে আলো ভালো আসে ভিডিও, যার জন্য আমি এই দেখো কড়া রোদে দাঁড়িয়েছি ভিডিও করার জন্য। তো আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। আর স্নান টান করে এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী আছে গিয়ে তোমাদের দেখাবো, একদমই সিম্পল। তারপর লাঞ্চ প্রিপেয়ার করব আজকে। এই দেখো কথা বলছি আর রোদ উঠেই যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এইভাবেই মানে করছি বাড়িতে থেকে। বিকালবেলা ইচ্ছা আছে বের হওয়ার, যদি এরকম গরম থাকে বলো তো কীভাবে বের হবো, সত্যি দেখা যাক কী হয়। তো যাই, ব্রেকফাস্টটা সারি আর স্নান টান করে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে সব কাজ আমার শেষ। সেইবার রান্নার দিকে করবো আস্তে আস্তে করে, কারণ গরমে এত জলদি করা যায় না। তো চলো আজকের মধ্যে ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। আমি কাপড় শুকো দিতে আসছিলাম, যেহেতু ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো মেয়ে পিছে পিছে এসে বালতি নিয়ে ঢুকে বসে আছে। মেয়ে কি করছিস তুই এখানে? দেখছো কি বদমাইশ রে দিশা, দেখা যা কি বদমাইশ দেখ। হ্যাঁ এই যে এখন তোমাকে যদি বালতির দিকে ফেলে দিই কি হবে? ওই দেখ, দেখছ কি বদমাইশ। কি রে ওটাই, চল চল চল, হবে চল, চল আয়। এখানে থাকতে হবে না, ভাত খেয়ে গুনু করবে, চলো। চল, দেখেছো কি করছে বালতির মধ্যে ঢুকে, শুধু জল একটু হইলে হইলো। চল চল। আর এই হলো আমার হাতে আছে ব্রেকফাস্ট, একদম সহজ সরল গরম চা আর ব্রেড টোস্ট। ব্রেড টোস্ট বলতে অমলেট টোস্ট করেছি গরম গরম, এটাই খাবো আজকে ব্রেকফাস্টে আমরা। তো যাই ব্রেকফাস্টটা সেরে ফেলি। আজকে 1 মিনিটের জন্য চুলটাকে খুলে রাখতে পারছি না, এত গরম, মরেই যাচ্ছে আজকে গরমের জন্য। প্রচন্ড গরম। কত দিয়েছে গুয়াহাটিতে আজকে জানি, কিন্তু মারাত্মক গরম। যাই হোক, এবার রান্নাবাড়ি করছি, একবার গিয়ে তোমাদের দেখাই। আর হ্যাঁ, রবিবার দিন কিন্তু ভালো মতো রান্না না করলে ভালো লাগে না। বাট গরমের জন্য আমি ওকে বলেছি কোথাও যেতে হবে না, ডিম আছে ডিম বানাবো, টুকটাক কিছু। আর অল্প চিকেন ছিল, চিকেন দিয়ে কিছু একটা বানাবো, দেখাবো তোমাদেরকে। একদমই সিম্পলভাবে বানিয়ে ফেলেছি অলরেডি, ওটা ভাবলাম খাওয়ার সময় তোমাদের দেখাবো। তো ডিমের ঝোল বানাচ্ছি। আর হ্যাঁ, একটা চিকেনের মানে ব্রেস্টের পিস ছিল, যার জন্য ওটা দিয়ে আমার কিমা করেছিলাম, চিকেন মানে কিমা রাইস করেছিলাম। আর একটাই লেগ পিস আছে, ভাবলাম ওকে একটু সুন্দর করে ফ্রাই করে দিই, তো ওটাই করছি। মানে আমার এমনিও তো লেগ পিস তেমন পছন্দ না, যাই হোক এবার করে দিই। ওর জন্য উপায় নেই, কারণ একটাই আছে, ওই খাবে। আর আমার জন্য অনেক কিছু রয়েছে, চিংড়ি মাছের কষা, বাটা টাটা অনেক কিছু রয়েছে। তো যাই হোক, যাই রান্নাটা সারি। দেখো কথা বলতে বলতে ফ্যান অফ, ঘেমে শেষ হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি অলরেডি, আমার অনেক কিছু রান্না হয়ে গেছে। তো দেখাবো তোমাদেরকে খাওয়ার সময় কি কি বানিয়েছি। আর এইদিকে দেখো একদম গরম গরম ডিমের ঝোল করছি। আর এটা কিন্তু আজকে ভেজে নিয়েছি, পুরো মশলাটাকে ভেজে ঠান্ডা করে তারপর পেস্ট করে এই মশলাটা করলাম। তো খেতে কিন্তু ভালো লাগে বেশ। আর এটা বানাচ্ছি, আর সাথে সাথে ওগুলো পরে দেখাবো। আর হ্যাঁ, যেটা তোমাদের বললাম, চিকেন 1 পিস লেগ পিস ছিল, এই দেখো 1 পিসই ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছি বরের জন্য। সামান্য লেবুর রস, দই থাকলে বেটার হতো, বাট নেই, কিছু করার নেই। নুন, তারপর সব রকম মশলা, চিকেন মশলা সব কিছু, রসুন পেঁয়াজ না, রসুন আদা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো তো এটাকে করব ফ্রাই, কিছু উপায় নেই, না অনেক কিছু রয়েছে, আমার তো হয়ে যাবে। আর দেখো এটাও মোটামুটি হয়েই গেছে, দেখো কি সুন্দর রং ছেড়ে দিয়েছে। এরকম মশলা দেখলে না মুখে থেকে জল আসে। বাস হয়েই যাবে, তারপর আমরা স্নান টান করে, মানে আমি একটু ফ্রেশ হয়ে যাব, রান্না করেছি তাই একটু ফ্রেশ হয়ে যাব। আর এদিকে বড় স্নান করে নিই, ও মশাই স্নান করবে, তারপর করব লাঞ্চ আমরা। অনেক সময় হয়ে গেছে, একবার উঠিয়ে দেখি কেমন হয়েছে। হা গরম, একবার দেখি। ও হো হো, কালারটা তো দারুণ এসছে বন্ধুরা। দেখো একবার তেল ছেড়ে গিয়েছে, মশলা কষে গেছে ভালো করে। ও হো হো,
এটার মধ্যে কিন্তু আমি বড় এলাচের গুঁড়ো, দেখো ছোটো ছোটো কালো কালো, এই যে বড় এলাচের গুঁড়ো দিয়েছি। বড় এলাচের গুঁড়োটা কিন্তু একদম অন্যরকম স্মেল একটা, মানে গরম মশলার। অন্য কোনো গরম মশলা দিইনি, বড় এলাচের গুঁড়ো দিয়েছি বাস। ও এবার রেডি, গরম গরম। তোমাদের কার কার দেখে লোভনীয় লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাবে। আর এখন শুধু চিকেনটাকে ফ্রাই করবো বাস, তারপর কিচেন ক্লিন করে লাঞ্চ করতে বসবো আমরা। তো চিকেনটা যে বসিয়েছি সারা ঘরে গন্ধতে মগ্ধ হয়ে যাচ্ছি। আর এটা কিন্তু কি হয়েছে, এটাকে কিন্তু ভালো করে ফ্রাই করছি একদম, মানে তান্দুরের মতন। সারাদিন যেখানেই দেখি, মানে বাড়িতে যেখানে মনে কোনো দিন একটা সত্যি কথা বলছি, বাড়িতে দেখো আওয়াজ হচ্ছে না, উপরে বাড়িতে কাজ করছে, মানে যেখানেই যাই কোথাও না কোথাও বাড়ি, কারো বাড়ি কিছু না কিছু কাজ হতেই থাকে, না শান্তি নেই, কান দুটো শেষ হয়ে যায়। হ্যাঁ আসি। দেখো চিকেনটাকে যে একটু কড়া করে ফ্রাই করছি, মশলাগুলি একটু লাল লাল মানে কালো কালো হয়ে গেছে, বাট আদারওয়াইজ দেখো এটাকে একটু মানে তন্দুর টাইপের করছি একদম, মানে এক পিসই খাবে সলিড ফ্রাই ফ্রাই। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, হা হা নরম নরম, এবার উঠে ফেরি হয়েই গেছে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু লোভনীয় লাগছে, হ্যাঁ কি না বলো? এই দেখো এক পিস বড়ের জন্য। তো হয়ে গেল লাঞ্চ টাইম, মানে ও ফ্রেশ হয়ে এসে গেছে, এবার বসে গেলাম লাঞ্চ করতে। দেখো থালিটা এত সুন্দর লাগছে, তোমাদের না দেখিয়ে পারলাম না। গরম ভাত, আর এটা চিকেন কিমা করে রাইস করছিলাম সেটা রয়েছে, লেবু নিয়েছি সাথে, ডিমের কষা, সবজি দিয়ে ডাল, পাতলা করে চিকেন, আর আছে চিংড়ির খোসা বাটা। তো এই হলো আমাদের লাঞ্চ, আর গরম গরম আর সহ্য হচ্ছে না, এবার লাঞ্চ করতে বসে গেলাম। তোমরা কে কি খাবে এসে পড়ো। গুড ইভিনিং এভরিওয়ান, 7:30 বাজে, রেডি হয়ে গেলাম, যাব সামনে কিছু খেতে, হাঁটতে। বাইরে প্রচন্ড গরম, বাইরের কথা বাদ দাও, মানে বাইরের কথা কি বলছি, ঘরের ভিতরে আগুন জ্বলছে আজকে, সেই গরম। আর দেখো তার জন্য আজকে এই কুর্তাটা যেটা এনেছিলাম কলকাতা থেকে, আজকে এটা পরে নিলাম, আর এটা কিন্তু পুরো ঢিলা, তো সেই ঢিলাটাই পরলাম, কিন্তু মানে গরমের জন্য। কি হচ্ছে কিন্তু একটাই প্রবলেম, এটা কটনটা মানে মিক্স আছে, আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম কটন, একদমই ঠিক না, গরম লাগছে, ঢিলা হলেও গরম লাগছে। যাই হোক, ওই যে বাপ বেটি দুজনে দৌড়াদৌড়ি করছে, এবার বের হবো আমরা। কি করছিস? মাম্মা আজকে চুল গরমের জন্য বেঁধে দিয়েছি, যাও বাবার কাছে যাও, দেখো যাও 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 বাবার কাছে যাও। তাহলে চলো আমরা যাই গিয়া, আমরা যাই গিয়া, চলো আমরা যাই গিয়া, চলো চলো যাই গিয়া। হ্যাঁ টাটা টাটা, তা আসো। আয় দুষ্ট হয়ে যাবে না তো, আসো। দাঁড়া দাঁড়া, হয়েছে হয়েছে হয়েছে, ও চুলটা যে ধরে এদিক এদিক করে ফেলে। চলো 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 চলো। কোনটা লাগবে তোমার, কোনটা? ওটা দই দই, ওটা আইসক্রিম না, ওই দেখো এখান থেকে দেখে আর ওইটাই লাগবে। চলো চলো আমরা ওখান থেকে খাই, চলো। তুই এখানে থাক, আমি ছেড়ে চলে গেলাম। হ্যাঁ টাটা টাটা। উপরে উঠ উপরে উঠ উপরে উঠ, এবার বল বল কোনটা? এই যে স্লাইস, এটা তোমাকে দিয়েছিল যে কি ওটা? দাও 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 দাও, দেন ওটাই লাগে, ঠিক আছে হবে। এই যে এটা নাও, এই তো থ্যাংক ইউ বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 10 টাকা না? হ্যাঁ নামো নামো নামো, চলো। ওর জন্য অর্ডার করেছে আলু পাপড়ি চাট, আমার ছিল দহি ভল্লি। আর এখানে দহি ভল্লিটা আমার খুব পছন্দ, আর সব কিছুই এখানে মোটামুটি আমাদের দুজনেরই পছন্দ। যাই হোক এসে পড়েছে, আর দারুণ খেয়েও নিলাম। দেখো বন্ধুরা আমি কোথায় আসছি, আমি আসছি দিদিদের বাড়িতে। আমরা সামনেই যখন তোমরা বাজার করতে আসলাম, ভাবলাম দিদিদের বাড়িতে একবার ঢুকে যাই। তো এসে দেখি নিধিকে দেখাচ্ছি তোমাদেরকে, এসে দেখি নিধি ডান্স করে এসছে, অল্প আগেই আসছে। আর এদিকে দেখো আমার এক দেওর ফোন করেছে, সেটাই কথা বলছে, তোমাদেরকে একবার দেখাই। দেখো এই যে এদিকে দেখা, নিধি নিধি এদিকে দেখা। তোকে বলছি না তো, মোবাইলটা দেখা, তোকে পরে করবো। হ্যালো
আচ্ছা 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 তুই হ্যালো বলে দে। হ্যাঁ তো দেখো ডান্স করে এসছে। আজকে কি ডান্স ছিল? রবীন্দ্রনৃত্য, সকালবেলা কত্থকের এক্সাম ছিল, হ্যাঁ। আর তারপরে রবীন্দ্রনৃত্য কম্পিটিশন ছিল। কম্পিটিশনে ছিল, এর রেজাল্ট দিতে দেরি আছে। হ্যাঁ আর দেখো বন্ধুরা, গরমের মধ্যে এই মোটা কাপড় পরে মেয়ে, আর আসার পর খুলিসও নি, ওই বসে আছি, আলসি লাগছিল। কি গরম, আর ভালো লাগছে এটাতে। এটা ইউজ হয় না ভারতনাট্যম, ভারতনাট্যম কত্থক। আচ্ছা আচ্ছা, 4-5 বার তো ইউজ হয়ে তুই তো কত্থক করিস না? আচ্ছা আচ্ছা। আর ওই যে দিদি স্নান টান করে এসছে, সবাই গল্প করছি বসে। একটু সময় ভাবলাম একটু ঢুকে যাই। দিদি হ্যাঁ জিজু নিয়ে আসছে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক। দেখো আমাদেরকে কি দিচ্ছ, ওই দেখো কোকের জায়গায় আমাদেরকে কিছু দিচ্ছে, অন্য কিছু। আয় মাম্মা এদিকে, তোমরা নিবা না? কি কি বললো? কি লাগে গুনো? তুমি কোথায় বসবে, কোথায়? ও বাবা, ওর জায়গা ও বানায় বুঝছো? ওই দেখো নিজে ম্যাগি নিজের জায়গা বানিয়ে নিল মেয়ে। কি রে তাই? দিদিভাইকে দেবে না? বলো দিদিভাইকে খাবে। গরম গরম গুনো, ঠান্ডা করে নেই তারপর, ঠিক আছে? তা আমাদের নিধি কত ট্যালেন্টেড তোমাদের দেখাচ্ছি। ওই দেখো গুগলে ওর নাম সার্চ করলে এসে যায়, মানে এসে যায় স্কুলের থেকে ডান্স সব কিছুতে একদম নাম্বার 1। তো দেখাচ্ছি তোমাদেরকে একবার, গুগলে ওর নাম সার্চ করলে আসে। ও জাস্ট আমাকে বললো ভালো তোমার সাথেও শেয়ার করি। সার্চ করলে সবচেয়ে আগে আমার 2টা ডান্সের ভিডিও, এটা ছিল নিধি নিয়োগী ওর নাম। পুনেতে গিয়ে এটা করেছিলাম, এটা একটা আমি ঘরে নরমাল রিল বানিয়েছিলাম ওটা। আর একটু নিচে সোয়াইপ করলে এখানে নিধির নাম এসে পড়েছে। বাহ, এখানে ফটো আসে, এটা আমার স্কুলের ফটো। আর এটা একটা সোলো সোলো। বাহ, খুব ভালো খুব ভালো, কিপ ইট আপ। দিদিকে দেখো, আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, বলেছিলাম বের হয়ে যাবো, আর এদিকে দেখো পান খাবো বলে মিষ্টি পান দেখে লুবের পারছি না, পরে খাবো। তো দিদি এখন বানাচ্ছে ব্রেড অমলেট। দেখো আবার স্টাইল করে। তোমার প্যান্টটা তো ভালো অমলেটের জন্য, একদম ওই যে থাকে যে রাস্তা যে বুঝো না, ওই যে ইসের উপরে চুলার উপরে যে অমলেট বানাও এরকম না, সত্যি অমলেট বানায় যে, এই যে অমলেটেরই প্যান। তো এটা খেয়ে বেরোবো, 9:30 বেজেই গেছে। হ্যাঁ দেখাচ্ছি তো, রেসিপি দেখাচ্ছি। আরে হইব, ফটাফট করে করছো আবার কি। তো বন্ধুরা বাজে এখন পুরো 11:15, আর খাওয়া দাওয়া শেষ। অল্পই, দুজনে অল্প অল্পই খেয়েছি ডিম দিয়ে, আর মেয়েকে খাইয়ে দিয়েছি। সবাই ঘুমিয়ে পড়বো আজকে, যদি কালকে থেকে আবার 1 সপ্তাহ অফিস। আর আসার প্রতি কিন্তু দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, বেশি ব্যথা পাইনি, একটা আন্টি বেশি ব্যথা পাইনি, বাট তবুও মানে নাকে ব্যথা পেয়েছে, একটু ব্লিডিং হচ্ছিল আর কি। মেয়ে আস্তে আস্তে সবাইকে এটা, হ্যাঁ আস্তে আস্তে সবাইকে বলে যাচ্ছে। যাই হোক কিছু হয়নি, পরে মানে একটু দাঁতে আর নাকে একটু ব্যথা পেয়েছে, সেটাই দেখে। তো যাই হোক আজকের মতো ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।